হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ডে 20। বলতে না বলতেই আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেল। ফিফথ ইয়ারের ফার্স্ট ডে সার্জারি দিয়ে ক্লাস শুরু হলো। সার্জারির প্রথম ক্লাসে প্রফেসর কিডনি নিয়ে অত্যন্ত ডিটেল একটা লেকচার দেন। তিনি গ্রোস অ্যানাটমি আলোচনা করতে গিয়ে তিনি কর্টেক্স, মেডুলা, রিনাল পাইরামিডস, কালাইসিস, রিনাল ভ্যালভিস এবং হাইলামের গুরুত্ব বুঝালেন। তারপর তিনি ফিজিওলজি অংশের রেনাল ফাংশনের বিভিন্ন ডাইমেনশন ব্যাখ্যা করে, যা পুরোই মাথার উপর দিয়ে যায়। তারপর সার্জিক্যাল পার্সপেক্টিভ গুলো বুঝাতে শুরু করে। কনজেনিটাল এনিমালি, হর্সু কিডনি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রিনাল সেল কার্সিনোমা এগুলো হলে কখন কি করতে হবে তিনি আমাদেরকে লেকচার দেন। অনেস্টলি আজকের ক্লাসটা অনেক হার্ড ছিল। ক্লাসের লাঞ্চ ব্রেক দিতে দিতে বৃষ্টি স্টার্ট হয়ে যায়। তারপর ডর্মে যে লাঞ্চ করি, লাঞ্চ করতে না করতে আবার সেকেন্ড ক্লাস স্টার্ট হয়ে যায়। সেকেন্ড ক্লাস ছিল মেডিকেল ইথিক্স নিয়ে। মেডিকেল ইথিক্স এর মেইন বিষয়টি হচ্ছে ডেঞ্জারাস মোমেন্টে আপনি পেশেন্টের জন্য কি ডিসিশন নিবেন। তো এখানেও কয়েকটা কেস দেখাই। ওখানে এমন একটা কেস ছিল, একজন 55 বছর বয়সী রুগী লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য যান। অপারেশনের আগে হেলথ চেক আপ করে দেখতে পারেন ডক্টর আনকন্ট্রোল আর্টেরিয়াল ফাইব্রিলেশন, যা পেরি অপারেটিভের ঝুঁকি বাড়ায়। রোগী জানার পর বলেন, আমি অপারেশনের ঝুঁকি নিয়ে মারা যেতে চাই। তো সেই সময় হচ্ছে ডাক্তার কি ডিসিশন নিবে আমাদের মেডিকেল এথিক্সে সেটা শেখানো হয়। এরপর ক্লাস শেষ করে রুমে এসে ঘুম যেতে না যেতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর ডিনার করে আমরা রাতে একটু আইসক্রিম খাওয়ার জন্য বের হয়ে যাই। অনেকদিন পর আমার ক্রাইম পার্টনার গুলোকে পেয়ে যাই। ভ্যাকেশনের 2 মাস পর আবারও তাদের সাথে একসাথে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে খাবার পর একটু হাঁটা। রাতে খাবার পর একটু লাইট ওয়াক করলে অনেক বেনিফিট পাওয়া যায়। প্রথমত হচ্ছে এটা ডাইজেশন ইমপ্রুভ করে, দ্বিতীয়ত হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করে, যদিও আমরা এখন যাচ্ছি আইসক্রিম খেতে, আর থার্ড নাম্বার হচ্ছে মেটাবলিজম বুস্ট করে, যা ওয়েট ম্যানেজমেন্টে ইজি হয়। আসলে রাতে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলে অনেক বেনিফিট পাওয়া যায়। তাই সবাই চেষ্টা করবেন রাতে খাওয়ার পর 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করার জন্য। এরপর এহসান ভাইদের সাথে একটু দুষ্টামি করতে থাকি। अच्छा तो हम कल आए हैं पाकिस्तान से वापस और कल से हमारा क्लास भी स्टार्ट है। क्लास स्टार्ट हो जाएगी। यार कुछ भी नहीं आता रहा बंद कर देगा। সো গাইস, আমরা এখন ট্রাফিক সিগন্যাল ক্রস করতেছি। এখানে আমার সব ফ্রেন্ডরা আছে আর এখানে हेड ऑफ बकचोदी डिपार्टमेंट। हाँ और कुछ ये मेरा बेस्ट फ्रेंड है भाई। রাতে আসলে হাঁটার মজাই আলাদা। কোনো ধরনের ক্রাউড থাকে না, কোনো ধরনের ঝামেলা থাকে না। চায়নার মধ্যে অলমোস্ট 9টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়। 9টা হতে হতেই ট্রাফিকও দেখা যায় না, অনেক ট্রাফিক কমে যায়। আমরা যেতে যেতে অনলাইনে আইসক্রিমগুলো অর্ডার করে ফেলি। পৌঁছানোর আগে তারা আইসক্রিমগুলো রেডি করে রাখবে। আর রাস্তা দিয়ে চলার সময় চায়নার মধ্যে এত অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায়। আজকে দেখলাম একটা বিশাল বড় রিমোট কন্ট্রোল গাড়ি। এটা দিয়ে সে কিছু না কিছু করে, তবে কি করে স্পেসিফিক ভাবে তো জানতে পারি নাই। মনে হয় সে এটা দিয়ে ফ্রুট ডেলিভারি করে, যেহেতু এটা ফ্রুটের দোকানের ওনারের গাড়ি। গাড়িটি বিশাল বড় ছিল, মনে হয় এটা দিয়ে আসলে ফ্রুট ডেলিভারি করেছে, এবং দেখতেও খুব গর্জিয়াস লাগতেছিল। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম আইসক্রিম শপে। এই ব্র্যান্ডটির নাম হচ্ছে মিশুয়ে ব্র্যান্ড। ফাস্ট ফুড ব্র্যান্ডের দিকে এই মিশুয়ে ব্র্যান্ডটি অলমোস্ট স্টারবাকস, ম্যাকডোনাল্ডসকে ক্রস করে গিয়েছে। এদের 44,000-এরও বেশি আউটলেট আছে। এদের প্রত্যেকটা আইটেম, জুস, কফি, আইসক্রিম, প্রত্যেকটা আইটেম এত পরিমাণ টেস্ট যা বলার মতো না। দামেও খুব রিজনেবল। এরপর আইসক্রিম নিয়ে আবারও হাঁটা শুরু করি ডর্মের দিকে। অলমোস্ট 3 কিলোমিটার আমরা হেঁটে এসেছি, আবার 3 কিলোমিটার হেঁটে যাব। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, চাইছেন।